হে ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে ইউটিউব চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করে কিভাবে টাকা ইনকাম করবেন এবং কি এর গাইডলাইন কি এ সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। কি সফটওয়্যার ব্যবহার করবেন, গেমিং ভিডিও বানাতে গেলে কি লাগবে, তো আমি আজকে আপনাদেরকে এই টিপসগুলো আজকে দিতে যাচ্ছি। টিপস নাম্বার 1, প্রথমে আপনাদের একটি হাই কনফিগের পিসি লাগবে। কোরাই 5 প্রসেসর, 4GB র্যাম, 8GB হলেও অনেক ভালো হয় এবং 2GB গ্রাফিক্স কার্ড এবং 1TB হার্ড ডিস্ক লাগবে আপনার এই গেমিং চ্যানেলের জন্য। নাম্বার 2, আপনার স্ক্রিন রেকর্ড করার জন্য ফ্যাপস অথবা ক্যামতাশিয়া, পাওয়ার ডিরেক্টর অথবা ব্যান্ডিক্যাম ব্যবহার করতে পারেন এবং কি আপনার সাউন্ডও রেকর্ড করতে পারেন, তাতে করে আপনার জনপ্রিয়তা আরও বেশি করে বৃদ্ধি হবে। আর হ্যাঁ, অডিও এডিটিংয়ের জন্য আপনি অডিও সিটিটা ব্যবহার করতে পারেন। ওকে। নাম্বার 3, ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনি যদি ভিজেনার হয়ে থাকেন তাহলে ক্যামতাশিয়া এবং কি উইন্ডোজ মুভি মেকারও ব্যবহার করতে পারেন। সনি ভেগাস প্রো, অ্যাডোবি প্রিমিয়াম প্রো এবং আফটার ইফেক্টও ব্যবহার করতে পারেন। এই অ্যাপটিও অনেক সুন্দর। এই অ্যাপগুলো ব্যবহার করার জন্য আপনারা ইউটিউবে সমস্ত টিউটোরিয়াল পেয়ে যাবেন। নাম্বার 4, আপনার যখন সব কিছু জোগাড় করা শেষ, মানে সব কিছু আপনার কাছে আছে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন গেমসটা খেলবেন বা কোন গেমস নিয়ে ভিডিওটা বানাবেন। তো আপনি এর জন্য ব্যবহার করতে পারেন পপুলারিটি যে গেমসগুলো আছে সেগুলো। তো পপুলারিটি গেমসের মধ্যে প্রধানত চলতেছে পাবজি, ফ্রি ফায়ার এমনকি লর্ডস অফ কিং। তো আপনারা চাইলে এগুলো দিয়ে, এই 3টি গেম দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন আপনার চ্যানেলের ভিডিওগুলোকে। এরপর ভালোভাবে ভিডিওটিকে এডিট করে আপলোড করুন। আর আপনারা যারা গেমিং নিয়ে ভিডিও তৈরি করবেন, মানে গেমিং ভিডিও তৈরি করবেন, তারা 3-4 জন একত্র হয়ে ভিডিওটি মেক করার চেষ্টা করুন, গেমিং চ্যানেলটি কন্টিনিউ করার চেষ্টা করুন। ওকে, মূল কথায় আসা যাক। তো আপনারা যখন 3 জন মিলে কাজ করবেন তখন সিলেক্ট করে নেবেন যে কে কী কাজ করবেন, কার জন্য কোন কাজটা ভালো হবে, তো তাকে সেই কাজটাই দিবেন অ্যান্ড দেন প্রতিনিয়ত সে যেন সেই কাজটা করে, তাহলে আপনাদের ইউটিউব পরিচালনাটা অনেক ভালো হবে। ওকে। নাম্বার 6, তো গেমিং চ্যানেল তৈরি করলেন, সব কিছু করলেন, ভিডিও আপলোড করলেন, এখন বলবেন যে ভিডিও বানাই, ভিডিও এডিটিং করি, ভিউ পাই না কেন? ওকে, ভিউ পাই না কেন? এর উত্তর হলো আপনাকে আপনার ভিডিওটিকে সুন্দরভাবে অপটিমাইজ করে নিতে হবে। এর জন্য আপনার ভিডিওটা অবশ্যই এইচডি হতে হবে, কমপক্ষে 720p অথবা 1080p হলে আরও অনেক ভালো হয়। আর ভিডিও যখন আপলোড করবেন তখন ভালোভাবে টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডিসক্রিপশন এগুলো দিয়ে দিবেন। আর অবশ্যই আপনার ভিডিওকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করে দিন, তাতে করে আপনার ভিডিওতে ভিউজ অনেক ভালো আসবে। ওকে, এবারে আপনাদেরকে আরও কিছু টিপস দিচ্ছি যাতে করে আপনার চ্যানেলটা গ্রো হবে অ্যান্ড দেন আপনি গেমিং চ্যানেল অতি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। কখনোই অন্য কাউকে কপি করার চেষ্টা করবেন না। আপনি আপনার নিজের ব্রেনটাকে ব্যবহার করুন, ব্যবহার করে আপনি আপনার মতন করে ভিডিও মেক করুন, তাতে করে অন্য কাউকে কপি করলে সেটা ভালো দেখায় না। আর আপনি নিজের ব্রেনে একটা কিছু তৈরি করলে সেটা অনেক ভালো হয় আর সেটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। আপনি নিজে করার জন্য চেষ্টা করুন। ওকে, এবং ভিডিওটি ফুল এইচডি করার চেষ্টা করুন, যেমন 720p অথবা 1080p হলে ভালো হয়, সেটা আমি আগেও বললাম। তো আপনারা এইচডি ভিডিও বানালে কি হবে, আপনার ভিউয়ার্সরা যারা আছে আপনার চ্যানেলে যখন এসে আপনার ভিডিওগুলো দেখবে, তাদের কাছে যখন ভিডিওগুলো ভালো স্পষ্টভাবে আসবে, তখন আপনার ভিডিওগুলো আপনার ভিউয়ার্সরা একদমই ছেড়ে যাবে না, আপনার ভিডিওগুলো পুরোপুরি দেখবে। ওকে, আপনার ভিডিওগুলো পুরোপুরি দেখবে। তার জন্য বলছি যে ভিডিওটাকে এইচডি করার চেষ্টা করুন। আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পর অনেকে অনেক ধরনের মন্তব্য আপনার কমেন্ট বক্সে করবে, অনেক ধরনের গালিগালাজ কিংবা নোংরা ভাষায় আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে এবং কি আপনাকে বাজে মন্তব্য করবে, কিন্তু আপনি সেগুলোকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নিন। কারণ আপনি যদি নেগেটিভভাবে নেন তাহলে আপনি আপনার আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলতে পারেন।
তো যদি আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে আপনার আর ইউটিউবার হওয়ার স্বপ্নও থাকবে না, গেমিং চ্যানেল মেকিং করার স্বপ্নটাও ভেঙে যাবে। আর হ্যাঁ, আপনি যখন ভিডিও মেক করবেন, ভিডিও মেক করার পর আপনি আপনার চ্যানেলে ভিডিও এডিটিং করার সময় ইন্ট্রো দেওয়ার চেষ্টা করুন, ইন্ট্রো মেকিং করার চেষ্টা করুন, কারণ এই আপনার ভিডিওর ভিউ বাড়াতে ইন্ট্রোরও কিছু অবদান আছে। আর সর্বশেষ কথা হলো যে আপনি ভিডিও মেক করা ছাড়বেন না, আত্মবিশ্বাস রাখুন যে না আমি এটা করে দেখাবো, কারণ অতি তাড়াতাড়ি আপনি ইউটিউবে ভাইরাল হতে পারবেন না। এর জন্য আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, প্রতিনিয়ত ভিডিও দিতে হবে। তো আপনি ভিডিও আপলোড করার জন্য একটা সময় নির্ধারণ করুন, পারলে প্রতিদিন একটি করে ভিডিও দিন, অথবা পারলে এক সপ্তাহ পর পর, 3 দিন পর পর, অথবা 1 মাস 15 দিন, এরকম একটা ডেট সেট করুন যে আপনি এই ডেটে ভিডিও আপলোড করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লাগছে। তো ভালো লাগলে একটি লাইক দিবেন, যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করার দরকার আছে তাহলে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও সম্পর্কে অথবা অন্য কোনো ভিডিও সম্পর্কে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীতে আমি আপনাদের প্রশ্নের উত্তরটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনারা মিস না করেন। অ্যান্ড দেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।